বাংলাদেশ ক্রিকেট টিমের ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে বাংলাদেশ ক্রিকেট টিমের যারা ম্যানেজমেন্ট আছেন তারাই বাংলাদেশ ক্রিকেট টিমের ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে। কেন বললাম এই কথাটি? এই কথাটি বলার কারণ হচ্ছে যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ হচ্ছে, আমরা দেখেছি যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা, প্রথম ওয়ানডে ম্যাচটি এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি যে পিচে খেলা হচ্ছে এটা সম্পূর্ণ স্পিনারদের পিচ। বাংলাদেশের ভবিষ্যৎ কেন নষ্ট হচ্ছে এটা আমি বলতেছি এখন। সেটা হচ্ছে যে মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকায় অথবা ভারতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হলো, তো ওয়ানডে বিশ্বকাপে কিন্তু এরকম স্পিনার পিচ কখনোই বিশ্বকাপ যারা ম্যানেজমেন্ট করেন তারা কখনোই এই ধরনের পিচ ব্যবহার করবে না বিশ্বকাপে। আপনারা দেখেন যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল একটি ফাস্ট বলার নিয়েও খেলেনি, সব স্পিনার বলার নিয়ে খেলেছে। তো বাংলাদেশের একজন ফাস্ট বলার ছিল, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। সে অনেক ভালো বল করে থাকে আমরা জানি, কিন্তু পিচটা পুরো দমে স্পিন পিচ হওয়ার কারণে মুস্তাফিজুর রহমানও তেমন একটা ভালো বল করতে পারেনি। আমরা দেখেছি যে যে পিচে খেলা হয়েছে এটা সম্পূর্ণ স্পিনারদের দখলে, পেস বলার কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না এই পিচে। এজন্যই মূলত বাংলাদেশ শুধু মুস্তাফিজকে নিয়ে খেলছে পেস বলার, আর ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে যে একটি পেস বলার নিয়েও খেলেনি। তো যাই হোক, বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যানেজমেন্ট হয়তোবা ভেবেছিল যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা স্পিন পিচ দিয়ে আমরা তাদের বিপক্ষে সিরিজটা জয়লাভ করব অথবা তাদেরকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করব, এইরকম একটা প্ল্যানিং হয়তো বা বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যানেজমেন্টের মধ্যে ছিল, কিন্তু তারা সেখানেও ব্যর্থ হয়ে গেছে। আমরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখেছি বাংলাদেশ 213 রানে অল আউট হয়েছে, 214 রান টার্গেট। এরপরে সেকেন্ড ব্যাট করলো ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু 213 রানেই থেমে গেছে। তো লাস্ট ওভারে দুর্দান্ত 50তম ওভারে সাইফ হাসানের প্রশংসা না করলে নয়, 6 বলে 5 রান দেয়নি সোহান, নুরুল হাসান সোহান যদি ক্যাচটা মিস না করতো তাহলে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়লাভ করে। তো যাই হোক, ওটা খেলারই একটা অংশ। হয়তোবা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নুরুল হাসান সোহান ক্যাচ মিস করছে, এর আগেও অনেক অন্যান্য প্লেয়াররা ক্যাচ মিস করছে। যাই হোক, এটা খেলারই অংশ। তো কথা হচ্ছে যে বাংলাদেশ যে এই পিচে খেলতেছে এতে তো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট। এই যে আপনারা অবশ্যই দেখেছেন যে বাংলাদেশকে সুপার ওভারে টার্গেট দিয়েছে 11 রান। তো বাংলাদেশের প্লেয়ার এই 11 রান করতে পারেনি। আকিল হোসেন বল করছে বাংলাদেশের বিপক্ষে, সুপার ওভার বল করেছে আকিল হোসেন, লিফট আর্ম অর্থোডক্স বল আমরা জানি, অত্যন্ত ভালো বল করে থাকেন এই আকিল হোসেন। কিন্তু সে হচ্ছে যে 0 বলে 4 রান দিয়েছে, 11 থেকে 4 বাদ দিলে আর হচ্ছে 7 রান। তো 6 বলে 7 রান করতে পারেনি সাইফ হাসান, শান্ত এবং সৌম্য সরকার। খুবই দুঃখজনক যে সুপার ওভারে 6 বলে 7 রান করতে পারেনি বাংলাদেশ। তো আমি মনে করি যে বাংলাদেশ যে পিচে খেলতেছে এই পিচকে পুরোপুরি বয়কট করা দরকার। বয়কট না করলে এটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ক্ষতিকারক আমি মনে করি। আর এই ধরনের পিচ শুধু বাংলাদেশেই হয়, আমরা অন্য কোথাও কিন্তু দেখতে পাই না। বিশ্বকাপে তো হবেই না এই ধরনের পিচ। এতটা স্পিন পিচে যে বিশ্বকাপ খেলা হবে, বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট যদি এটা ভেবে থাকে তাহলে আমি বলবো যে এটা বোকামি ছাড়া আর কিছুই না।